রহিম, করিম, শফিক, তিনজন নাম। তারা সফরে যাচ্ছে দীর্ঘ পথ, সাথে কোনো খাবার রাখেনি। যেতে যেতে তাদের সারাদিন পথ চলতে চলতে রাত হয়ে গেছে। প্রতিমধ্যে তাদের খিদা লেগেছে, বেশি খিদা, খাওয়ার জন্য কোনো কিছু পাচ্ছে না। তো তারা অনেক চেষ্টা করছে, তাদের সাথে টাকাও ছিল না। এক পর্যায়ে রাত 12টা হয়ে গেছে, কোনো খাবারের সন্ধান তারা পাচ্ছে না। পথে একটা ভাঙ্গাচোরা চায়ের দোকান পাইছে তারা। সবাই ঘুমিয়ে পড়ছে, বলে যে আমরা এই দোকানে ঢুকে দেখি কি পাই। বেড়ার দোকান ছিল, এক কোণা দিয়ে বেড়া আলগাইয়ে তারা ঢুকলো। ঢুকে এখানে তেমন কিছু পাচ্ছে না, একটা নাড়ুটি পেয়েছে, শুধু একটা। এখন তারা লোক হলো 3 জন। এখন নাড়ুটিটা কে খাবে, খিদে সবাই লাগছে। তো তারা সিদ্ধান্ত নিল নাড়ুটিটা রেখে আমরা ঘুমিয়ে পড়ব, যে ভালো স্বপ্ন দেখে সে নাড়ুটিটা খাবে। এখন এই শর্তে তারা ঘুমিয়ে পড়ছে। ভোর 6টার দিকে 3 জন ঘুম থেকে উঠছে। উঠার পরে বলে যে এবার কে কি কি স্বপ্ন দেখেছো এবার বর্ণনা করো। এখন প্রথমে রফিককে বলল, তুমি কি স্বপ্ন দেখেছো? এ বলল, আমি তোকে কি বলবো, এমন স্বপ্ন দেখছি। কি দেখছো? আমি এই জগতে ছিলাম, আমি 7 আসমানের উপরে দেখতেছি পরীর মতো। কি আমি 7 আসমানের উপরে চলে গেছি পরীর মতো, মানে ফাঁকা দিয়ে ডানা দিয়ে উড়ে উড়ে। তুমি তাহলে, এরা দুজনে বলতেছে, তাহলে তুমি 7 আসমানের উপর চলে গিয়েছিলা? বলে যে হ্যাঁ। দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করলো, এটা শফিক বা রফিককে বলল, তুমি কি দেখেছো? বলছে আমি, হ্যাঁ এত 7 আসমানে চলে গেছে, আমি আরেকটা সুন্দর স্বপ্ন দেখেছি। কি দেখেছো? আমি একেবারে মক্কায় চলে গেছি। তো সেখানে কি কি করছো? ভাই আমি দেখতেছি এখানে আমি হজ করতেছি। সে ভালো স্বপ্ন দেখছে না। আরেকটা ছোট্ট ছেলে ছিল, তাদের বয়সের তুলনায় ছোট, সে কিন্তু খুব বিচক্ষণ ছিল। তখন তাকে জিজ্ঞাসা করলো, আমরা দুজনে তো বললাম, আবার তুমি বলো কি দেখেছো? বলল, আমি স্বপ্ন দেখছি যে একটা বিরাট একটা দৈত্য আসলো আমার সামনে। সে আমাকে বলল, রহিম উঠ। আমি উঠলাম। রুটি এটা নে। আমি নিলাম। তুই এটা খা। আমি খাইলাম। তো তুই আমাদেরকে কিছু বললি না, যে ডাকলি না, যে আরে তোদেরকে আমি পাচ্ছি, একজনের কাছে কোথায় 7 আসমানে, আরেকজনের কাছে কোথায় গেছে মক্কা শরীফে হজ করতে, আমি খেয়ে গেছি। এই হলো কত। ধন্যবাদ।